মায়েরা ছেলেদের জন্য সেবার বস্তু সাজিয়ে বসে থাকে। রাত্রি 12টার সময় ছেলেটা ফোন করে বলে, মা আজকে বন্ধু বাড়িতে থেকে গেল। কেউ জানাই, আবার তো কেউ জানাই। মা সারা রাত বসে থাকে, ছেলেটা ফিরুক, একসঙ্গে সেবা করে। এত মমতা থাকে না গো। কিন্তু বাবারা কখন অফিস থেকে ফিরবে, কখন কাজ থেকে ফিরবে, মেয়েটা জেগে বসে থাকে, বাবা আসুক একসঙ্গে সেবা। এই হচ্ছে নারী মাতৃত্ব জাত, মায়ের জাত তো মেয়েরা। দূর থেকে বাবাকে দেখতে পেয়ে মাধবী আর দেরি করলো না, ওই তো বাবা আসছে। আর ওই তো বাবা আসছে বলা যা, ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে ছুটে গিয়ে বাবার হাতটা ধরেছে। আর পেছন থেকে কাবেরী দেবী চিৎকার করছে, ওরে তুই ঘর থেকে বেরোস না, মারি তুই ঘর থেকে বেরোস না, টাকা যাচ্ছে, বেরোস না। কিন্তু কোনো কথা নয়, বাবার হাতটা এসে ধরেছে। বাবা, ও বাবা, কোথায় ছিলে এতক্ষণ? এত দেরি হলো কেন তোমার আসতে? তন্দ্রাটা ভাঙলো রামরতন শর্মা, দেখলেন মেয়ে পাশে দাঁড়িয়ে আছে। তুই তুই এখানে কি করছিস? তুই জানিস না আমাদের গ্রামে এ সন্ধ্যের পর ঘর থেকে বেরোনো যায় না, তুই কেন বেরিয়েছিস? বাবা, আমার ভয় কিসের? আমার তো তুমি আছো, তুমি থাকতে আমার ডাকাতের ভয় হবে কেন? রামরতন শর্মা চিন্তা করলেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বৃদ্ধ হলে শরীরটা দুর্বল হয়ে যায়। মনে রাখবে বাবা, বাবা বৃদ্ধ হলে বাবার শরীরের ক্ষমতা দুর্বল হতে পারে, কমে যেতে পারে, কিন্তু বাবার প্রতি মেয়ের মনের বিশ্বাস কোনোদিন কমে যায় একই থেকে। মেয়েটা বলছে, আমার ডাকাতের কিসের ভয়, তুমি তো আছো। কেঁদে উঠলো রামরতন শর্মা, কি আমার উপর বিশ্বাস করে ডাকাতের ভয়কে উপেক্ষা করে মেয়েটা আমার কাছে ছুটে এসেছে। আর আমি তার বিশ্বাসটাকে ভেঙে দিয়ে বলবো, আমি সেই ডাকাতের সঙ্গেই তার বিয়ে ঠিক করে ফেলেছি। বাবা তুমি কাঁদছো? কই না তো, চল ঘরে ফিরে চল। তোমার চোখে জল তো বাবা? আসলে বয়স হচ্ছে তো, চোখে ঠিক মতো দেখতে পাই না মা, তাই হয়তো জল এসেছে। চল বাড়ি চল। বাড়িতে এলো রামরতন শর্মা, মেয়েকে সেবা না করে শয়নে চলে গেল, বলে দিল শরীরটা ভালো নেই। কাবেরী দেবী মাধবী দুজনের সেবা করে বাবার পাশে শয়ন করেছে। সারা রাত রামরতন শর্মা ঘুমোতে পারছে, বুকের ভেতর ঝড় উঠেছে। মাধবীর দিকে তাকিয়ে আছে, এই মেয়েটাকে দান করে দিতে হবে, ডাকাতের হাতে তুলে দিতে হবে। সারা রাত বসে বসে চোখের জল ফেলছে। রাত্রি কেটে গেল, পরের দিন সকাল, গোবিন্দের সেবা দিচ্ছে আর বলছে, গোবিন্দ সারা জীবন আমি তোমাকে ভালোবেসে গেছি, জীবনের এমন একটা দিন নেই যেদিন তোমাকে আমি সেবা দিই। যারা তোমাকে ভালোবাসে না তারা সুখে রইল, আমি তোমার সেবা দিলাম, তোমায় ভালোবাসলাম, আমার সঙ্গে করলে তুমি এত বড় অন্যায় অবিচার। বলো না কেন করলে এমন? ওহে দয়া দয়া ওহে করুণা। আচ্ছা বেশ, আমি না হয় অপরাধ করেছি, আমি না হয় পাপ করেছি, আমি না হয় অন্যায় করেছি, কিন্তু ওই ফুলের মতো মেয়েটা তো কোনো অন্যায় করেনি, সে তো কোনো পাপ করেনি, তুমি তার উপর এত বড় অবিচার কেন করলে? দয়াময়, আজ তুমি চুপ থেকো না, উত্তর আজ তোমাকে দিতেই হবে। বলো বলো, কেন তার জীবন নিয়ে এমন করে খেলা করলে তুমি? বলো না দয়াময়। এই কি তোমার বিচার দয়া, এই কি তোমার বিচার, পাবো
কতদিন চেপে রাখবে? আজ না হোক কাল তো বলতেই হবে। 3 দিন হয়ে গেছে কথাটা তিনি গোপন রেখেছেন, কাউকে বলতে পারছে না, এত কষ্ট হচ্ছে। বারবার বলতে গিয়েও বলতে পারছে না। আর 3 দিনের দিন মাধবী আর ছাড়ান না। বাবা একান্তে বসে আছে, বাবার পাশে এসে মেয়েটা বসেছে। বাবা, তোমার কি হয়েছে সত্যি করে বলো তো। আমি ঘুমোতে গেলে তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমায় নিয়ে তুমি একসঙ্গে সেবা করো, একসঙ্গে ঘুমাও। ভগবানের সেবা দিতে বসলে কেমন করে সেবা দিতে হয় আমাকে ডেকে তুমি শিখিয়ে দাও। আজ 3 দিন হলো তুমি আমার সঙ্গে না ঠিক করে কথা বলছো, না আমায় কাছে নিচ্ছ। আচ্ছা বাবা, কোনো কারণে কি তুমি আমার প্রতি রুষ্ট হয়েছ? আমার প্রতি কি তুমি রাগ করেছো বাবা? আমি কি কোনো অন্যায় করেছি যার জন্য তুমি আমার প্রতি অভিমান করেছো? বলো না বাবা, কেন তুমি আমার থেকে দূরে সরে গেছো? মারে, ভুল তুই করিসনি, ভুল আমি করেছি। আমি বড় অন্যায় করে ফেলেছি মাধবী। কি অন্যায় বাবা? সেদিন গিয়েছিলাম না মোড়ল মশাইয়ের বাড়িতে? হ্যাঁ, কি হলো সেখানে? কই কিছুই তো এসে বললে না বাবা। গ্রামের সবাই ঠিক করেছে ডাকাত হরিদাসের বিয়ে দিয়ে ডাকাতি বন্ধ হয়ে যাবে। তা বাবা, ডাকাতের বিয়ে দিয়ে ডাকাতি যদি বন্ধ হয় সে তো ভালো কথা, তুমি কাঁদছো কেন? যার বিয়ে হবে হবে, কিন্তু মারে সেই ডাকাতের বিয়েটা দিতে হবে তোরই সঙ্গে। নিতাই গৌর হরি হরি। কাবেরী দেবী শুনতে পেয়ে বলছে, কি বললে? কি বললে তুমি? আরেকবার বলো, আরেকবার বলো, তুমি কি বললে স্বামী? ঠিকই শুনেছো কাবেরী, ডাকাত হরিদাসের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দিতে হবে। না 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 না, আমার একমাত্র মেয়ে, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, এত অভাবে সংসারে যাকে আমি যত্ন করে বড় করে তুলেছি, আমাদের মেয়ে, আমরা জন্ম দিয়েছি, আমরা মানুষ করেছি। তাই আমার মেয়ের আমি বিয়ে দেব কিনা, কার সঙ্গে দেব সেটা আমাদের ব্যাপার, গ্রামবাসী কেন ঠিক করবে? না না না, এ বিচার আমি মেনে নেব না। কাবেরী, 7 দিনের মধ্যে বিয়ে দিতে না পারলে আমাদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। চলে যাব, গ্রাম ছেড়েই চলে যাব, কিন্তু আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই ডাকাতের সঙ্গে দেব না। মা, এই বৃদ্ধ বয়সে গিয়ে কি তোমরা গাছতলায় বসবে? কোথায় যাবে গ্রাম ছেড়ে? অন্য গ্রামেও যদি ঠাঁই না পাও, তখন বুড়ো বয়সে গ্রাম ছাড়া হলে শেষ পরিণতি কি হবে তোমাদের? তাহলে কি বলছিস তুই বল? আমি বিয়েতে রাজি আছি। পাগল হয়েছিস তুই? সে ডাকা তোকে বাঁচিয়ে রাখবে কিনা কোনো ঠিক আছে? মা, গ্রামের মঙ্গলের জন্য যদি প্রাণ দিতে পারি এটাও তো অনেক সৌভাগ্যের। নিতাই আমার চোখের জলে যদি, আমার দুঃখে যদি গ্রামের সবাই খুশি হয়, তাহলে আমার মতো সৌভাগ্য কি কারো আছে? মা শোনো মা, আমার বলিদান দিয়ে যদি গ্রামের সবার ভালো হয়, আমি দুঃখে থাকলে যদি গ্রামের সবার মুখে হাসি ফোটে, মা গো, আমি সেই মঙ্গল করিব, মঙ্গল করিব, মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নিয়ে মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নিয়ে মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নিয়ে মঙ্গল করিব। মা, আমি সে মঙ্গল করব, তুমি যাও, তুমি যাও বাবা, যাও, গিয়ে গ্রামবাসীকে বলে দাও আমি বিয়েতে রাজি। কাবেরী দেবী বললেন, মাধবী
তুই জানিস এর পরিণতি কি হতে পারে? মা, বাবা আমাকে ভাগবতে শুনিয়েছে, ভক্ত প্রহ্লাদের কারণে হিরণ্যকশিপু সহ সমগ্র অসুরকুলের উদ্ধার হয়ে গিয়েছিল। আমি যদি গোবিন্দকে ভালোবাসতে পারি, আমার মনে যদি ভক্তি থাকে, তোমরা আশীর্বাদ করো না মা, একদিন ওই ডাকাত যেন ভক্ত হয়ে যায়। নেতাই গৌর হরি বল। 3 দিন কত হয়ে গেল, চতুর্থ দিন গ্রামবাসীকে জানিয়ে দেওয়া হলো মাধবী এবং আমরা সবাই ডাকাতের সঙ্গে মাধবীর বিয়ে দিতে রাজি আছি। গ্রামবাসীর মনে আনন্দ ধরে না, তাহলে গ্রামেতে একটা বিয়ে বাড়ি হবে, আবার সভা ডাকা হয়েছে। এখন সভায় সেন বাবু আপনি খাওয়া দাওয়ার খরচটা নিন, ঘোষ বাবু আপনি তাহলে ওই লাইটের ব্যবস্থাটা করবেন, দীপদান করবেন, আলো দিতে হবে। আচ্ছা পাল বাবু আপনি প্যান্ডেলের খরচটা দেন। তো এই রকম কেউ পুরোহিতের খরচ, কেউ রান্নার খরচ, নানান গ্রামের সবাই মিলে তো করতে হবে, কারণ এই বিয়েটা দিতে পারলে এর পরবর্তীকালে আমাদের গ্রামের উন্নতি হয়ে যাবে, তাই খরচ সবাইকে করতে হবে। তো সবাই মিলে বিয়ের আয়োজন শুরু করে দিল। 2 দিনই কেটে গেছে, গ্রামের সবার আনন্দ, কে কি সাজবে কে কি করবে, কারণ বহুদিন পর একটা বিয়ে বাড়ি হচ্ছে, ধুমধাম করে গ্রামের সবার নিমন্ত্রণ। এখন হঠাৎ একজন বলছে যার বিয়ে তার হুঁশ নেই, আর জোরে বলো পাড়া পড়শির ঘুম নাই। বিয়েটা কার? বিয়েটা কার? ডাকাতে। বলি তোমরা প্যান্ডেল করে ফেলেছো, ডাকাত জানে তার বিয়ে? ডাকাত জানে? জানে না? সর্বনাশ, যার বিয়ে সে জানে না, এরা প্যান্ডেল টাঙিয়ে বসে আছে। সর্বনাশ, সত্যি তো, ডাকাতকে তো জানাতে যাওয়া হয় না, এখন জানাতে যেতে হবে। কে যাবে? তা বলি হারি, ও পাল বাবু আপনার তো শরীর স্বাস্থ্যটা বেশ ভালো, হ্যাঁ তা আপনি যান না, গিয়ে ডাকাতকে একটু বলে আসুন তার বিয়ে। মাতা কারা? আমি দিচ্ছি প্যান্ডেলের খরচা, বুঝলে? আমার খরচে প্যান্ডেলটা হচ্ছে, আর আমি ডাকাতকে নিমন্ত্রণ করতে গিয়ে, ডাকাতকে রাজি করাতে গিয়ে আমার হরিবোল হয়ে যাক, আর আমার খরচা করা প্যান্ডেলেই আমার সাধ্য হয়ে যাক। নিতাই গৌর হরিবোল হরিবোল। না 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 না, আমি যাবার নয়, আমি যাব না, অন্য কাউকে পাঠা। ও ভাইরা, মেয়েকে রাজি করানো বেশি কষ্টকর না ছেলেকে রাজি করানো বেশি কষ্টকর? কে রাজি হতে চায় না, ছেলে না মেয়ে? মেয়েকে রাজি করানো কষ্ট, মেয়েদের ডিমান্ড বেশি। তা মেয়েকে যে রাজি করাতে পেরেছে সে নিশ্চয়ই ছেলেকে রাজি করাতে পারবে। মেয়েকে রাজি করিয়েছে কে? রামরতন শর্মা, তাকেই পাঠিয়ে, যার মেয়ে সে। খরচ তো আমাদের, তো বিয়ের দায়িত্বটা সে। রামরতন শর্মার মন ভালো নেই, ডাকাতের সঙ্গে মেয়ের বিয়ে দিতে হবে, আর তারই ঘাড়ে দায়িত্ব এসে পড়েছে ডাকাতকে জানাতে যেতে হবে। কিছু করার নেই, গ্রামবাসীর সিদ্ধান্ত মুখ বুঝে মেনে নিতে হবে। মনটা ভালো নেই। 6ষ্ঠ দিন মানে 6 দিনের দিন, ধুতি পাঞ্জাবি পরে, কাঁধে গামছা, তিনি জঙ্গলে যাচ্ছেন হরিদাসকে জানাতে যে তার বিয়ে। দুপুর বেলায় খাওয়া দাওয়া করে তিনি বেরিয়ে পড়েছেন হরিদাসের বাড়ির পথে। আর পথে যেতে যেতে বদনে নাম গাইতে গাইতে তিনি চলছেন। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বতয়ন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বতয়ন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম
নাম ত্রিশূল জপে অনায়াসে রাধা কৃষ্ণের চরণ সেজে পায়। 16 নম্বর ত্রিচক্র যে বাজপে অনায়াসে রাধা কৃষ্ণের চরণ সেজে পায়। 16 নব ত্রিশূল জপে অনায়াসে রাধা কৃষ্ণের চরণ সেজে পায়। নামের গুণে অন্ধ জনে দেখিতে সবে পারে নামের গুণে অন্ধ জনে দেখিতে সবে পারে আবার নামের গুণে আবার নামের গুণে আবার নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হৃদয় গৌরী সুতনাথ প্রেমানন্দে হরি হরি হরে রাম অমায়রা রামরতন শর্মা এসেছে জঙ্গলে। এখন ডাকাতরা সারাদিন কি করে? ঘুমায়। আর রাত হলেই ডাকাতি করতে যায়। রাতের বেলা ডাকাতি করে এসেছে, রাতের বেলা ঘুম হয় না। দুপুর বেলা সে এখন খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে, সেই সময় রামরতন শর্মা গিয়ে দরজায় ধাক্কা দিয়ে ডাক দিচ্ছে, কেউ বাড়িতে আছে? কেউ বাড়িতে আছে? রামরতন শর্মার ডাকে ডাকাত হরিদাসের কাঁচা ঘুমটা ভেঙে গেছে। আর যেই না ঘুম ভেঙেছে মা ভাবছে আমি জঙ্গলে এসে থাকি, কাক পক্ষী আমার বাড়িতে আসা সাহস পায় না, কে এখন অসময়ে এসে আমার ঘুমটা ভাঙিয়ে দিল। যেহেতু ঘুম হয়নি, নয়ন দুটো মানে চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে, বিশাল আকৃতি দেহ, মাথায় ঝাঁকড়া কোচকানো চুল, মোটা গোঁফ, বাজ ঘাই গলা। রেগে গিয়ে তাড়াতাড়ি করে এসে দরজাটা খুলে দিয়েছে। আর দরজাটা খুলে চিৎকার করে বলছে, কে রে? আর যেই না এমন স্বরে কেড়ে বলেছে, রামরতন শর্মা তততর করে কাঁপছে, আমি 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 রাম 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 রাম। আরে কি রাম রাম করছেন? কে আপনি? আগে আমি 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 রাম 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 রামরতন শর্মা। কি চাই এখানে? একটু জল, একটু জল 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 নেবেন? আগে আগে দাঁড়ান, একটু জলের জন্য আমার ঘুমটা ভাঙিয়ে দিল। বিরক্তির সুরেই আজকে ডাকাত গিয়ে ঘর থেকে জল এনে দিয়েছে। আর যেই না এক ঘটি জল এনে দেওয়া বাবা, তাড়াতাড়ি করে ওই এক ঘটি জল পান করে ফেলেছে রামরতন শর্মা। পান করে দীর্ঘশ্বাস ছাড়তেই ডাকাত হরিদাস বলেন, হয়েছে জল পান করা, যান এখান থেকে এবার। আগে একটা কথা বলতে এসেছি। কি কথা? না মানে বাবা তুমি রেগে যেও না, তুমি এত রাগ করলে হয় বলো? তুমি এমন রাগ করো না, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। আমি বলতে এসেছি কি, আমার মেয়ের না বিয়ে। আপনার মেয়ের বিয়ে তো আমি কি করবো? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আরে ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনার কথা আমি বুঝতে পেরেছি। আপনার মেয়ের বিয়ে আপনি টাকা পয়সা জোগাড় করতে পারছেন না, তাই আমার কাছে সাহায্য চাইতে এসেছেন, তাই তো? ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনি আপনার বাড়ির ঠিকানাটা আমায় দিয়ে যান। হ্যাঁ, আজ রাতে ডোঙা ভাঙা গ্রামে ডাকাতি করব, আর ডাকাতি করে যা পাবো কথা দিচ্ছি 1 টাকাও আমি নেব না, সব আপনার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। না বাবু, টাকা পয়সা আমার লাগবে না। তাহলে কি গয়নাগাটি লাগবে? না না, গয়নাগাটিও লাগবে না। তাহলে কি চাইটা কি, কেন এসেছে? না মানে আমি বলছি কি, মানে আমার মেয়ের তো বিয়ে। বলে হ্যাঁ বুঝতে পেরেছি, পরেরটা বলুন। হ্যাঁ না আমি বলছি আমার মেয়ের তো বিয়ে। হ্যাঁ বুঝতে পেরেছি, তারপর বলুন। না বলছি আমার মেয়ের তো বিয়ে। ধর মশাই, পরেরটা বলুন না। না বলছি কি আমার মেয়ের তো বিয়ে। ভগবান, আচ্ছা বলুন আপনার মেয়ের বিয়ে? হ্যাঁ আমার মেয়ের তো বিয়ে, কিন্তু বিয়েটা তোমাকেই করতে হবে রে। তাই গৌর হরি হরি। কি বললেন? আমি করব আপনার মেয়েকে বিয়ে? আগে হ্যাঁ
মনে মনে হরিদাস চিন্তা করছে আমার চেহারাটা ভালো, তাই মনে হয় মেয়ের বাবার দেখে আমাকে পছন্দ হয়ে, কিন্তু জানে না আমি কি করি। তাহলে একটু ভালো করে জেনে নি উনি চেনেন কিনা আমাকে। আপনি আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবেন, আপনি কি আমায় চেনেন? আগে হ্যাঁ, আমি কে বলুন তো? না, তুমি হলে বাবা ডাকাত হরিদাস যাব। আমি ডাকাত জেনেও আপনি আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবেন? হ্যাঁ, মনে মনে চিন্তা করছে প্রতিদিন আমার ডাকাতরা কোন দেবীর সাধক, মা ভবতারিণী মনে হয় আমাকে ঢেলে কৃপা করে দিবে। হ্যাঁ, ঘর বেয়ে যদি মেয়ে চলে আসে তাহলে এর থেকে বড় কৃপা কি হতে পারে? মনে মনে চিন্তা করছে আমি একা ডাকাতি করতে যাই, ডাকাতি করে এসে সকালবেলা ঘুম হয় না, ঘর পরিষ্কার করতে হয়, রান্না করতে হয়, সেবা করতে হয়, বাসন ধুতে হয়, জামা কাপড় পরিষ্কার করতে হয়, সব কাজ নিজেকে করতে হয়। আবার এদিকে কোনোদিন ঘুম পেলে রান্না করতে দেরি হয়ে গেলে খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। তা যদি একটা ভালো বউ আসে ঘরে তাহলে সে ঘরে সব কাজ করবে, আমি ডাকাতিটা আরো ভালো করে করতে পারি। গ্রামবাসী বিয়ে কেন দিচ্ছে? যাতে ডাকাতি বন্ধ হয়ে যায়। আর ডাকাত কেন বিয়ে করছে? ডাকাতি যেন আরো ভালো করে হয়। এই জন্য বলে যার যেমন ভাব তার তেমন নাম। আচ্ছা বেশ, আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি। বিয়ে কবে? না আগামীকাল। বেশ, তাহলে আগামীকালই আপনার মেয়েকে আমি বিয়ে করব। কিন্তু শুনে রাখুন, আমি কিন্তু আপনার গ্রামে যেতে পারবো না। যদি আপনার মেয়ের আমার সঙ্গে বিয়ে দিতে ইচ্ছে থাকে, মেয়েকে এক বস্ত্রে আমার বাড়িতে পৌঁছে দেবেন, দ্বিতীয় কোনো বস্তু আমার আর লাগবে না। টাকা, গাড়ি, বাড়ি, গয়না গাটি কিচ্ছু দিতে হবে না। আপনার মেয়েকে আপনি পৌঁছে দেবেন। আর শোনেন, আপনি তো মেয়ের বাবা, যেহেতু আপনি মেয়ের বাবা, তাই আপনাকে আমি কথা দিলাম আপনার মেয়ের আমি যতদিন বেঁচে থাকবো কোনো অভাব থাকবে না। যান, মেয়েকে আমার বাড়িতে পৌঁছে দেবেন। নেতাই গৌর হরি বল হরি। তা ছেলে রাজি হয়ে গেছি। রামরতন শর্মা এসে গ্রামে খবর দিয়ে দিল যে ছেলেও রাজি হয়ে গেছে। তাহলে মেয়েও রাজি, এদিকে ছেলেও রাজি হয়ে গেছে। কালকে বিয়ে। আরে দেরি নয়, দেরি নয়, বাকি যে আয়োজন বাকি আছে করে ফেল। শুরু হয়েছে প্যান্ডেল, ঘরে ঘরে আলো জ্বলে উঠলো, সেজে উঠলো সবার ঘর। সারা গ্রামে আনন্দ লেগে গেল, বাদ্যি বাজনা এসে গেল, আনন্দের হিল্লোড় লেগেছে। আজকের পর থেকে আমাদের গ্রামের দুর্দশা দূর হয়ে যাবে, সবার মনে আনন্দ। দেখতে দেখতে সেই দিন কেটে গেল। পরের দিন সকাল থেকে বাজনা এসে গেছে বা আর গ্রামের সবাই এক জায়গায় হয়েছে, একই জায়গায় খাওয়া দাওয়া, সেবার ব্যবস্থা, আনন্দ। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। মাধবীর বিয়েতে আজ আনন্দের হিল্লোড়। মাধবীর বিয়েতে আনন্দের হিল্লোড়। বলি শুনছ, এই বিয়েটা বিয়ে বাড়িটা শুকনো শুকনো লাগে, খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি। আমার খাওয়া দাওয়া হয়নি, কেমন শুকনো শুকনো বিয়ে বাড়ি। বলি বিয়ে আগে না খাওয়া দাওয়া আগে? না, আগে বিয়েটা হোক, তা আবার ডাকাতের বিয়ে বলে কথা। হ্যাঁ, এখন বিয়ে দিয়ে মাঝখানে গিয়ে ভেঙে যায় তখন কি হবে? আগে বিয়েটা দিতে হবে না? তা বলি বিয়ে দিতে হলে মায়েদেরকে কি করতে হয়? বিয়ে বাড়িতে একটু উলুধ্বনি দিতে হয়, তবে না বিয়ে বাড়ি মনে হবে। তা মায়েদের সব উলুধ্বনি কোথাও? দেখি উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ও ঢাক বাজে রে, বাজে 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 রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। আরে মাধবীর বিয়েতে আজ আনন্দের হিল্লোড়। মাধবীর বিয়েতে আনন্দের হিল্লোড়। মাধবীর বিয়েতে আজ আনন্দের হিল্লোড়। মাধবীর বিয়েতে আনন্দের হিল্লোড়। না না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে। উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। আনন্দ ধরে না, আজ ঘরে ঘরে হরিধ্বনি, আনন্দ আর ধরে না। আনন্দ
সবাই মিলে মাধবীকে সুন্দর করে সাজিয়ে, ছেলে তো আসবে না, যা হওয়ার জঙ্গলে গিয়ে হবে। বেলা থাকতে বাদ্যি বাজনা নিয়ে তারা মেয়েকে বিদায় করে দিচ্ছে। আর মেয়েটা বিদায় নেওয়ার সময় বাবা মাকে ডাকছে, মা ও বাবা, যাবার বেলা একবার দেখা করবে না? মেয়ের এরূপ কথা শুনে মা মূর্ছা গেলেন, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে, মূর্ছা গেছে। তাই মায়ের সঙ্গে দেখা হলো না। বাবা ঘর থেকে বেরিয়ে এলেন, বাবার দুটো চোখে জল। বাবা তুমি কেঁদো না, তুমি আমাকে আশীর্বাদ করো তাহলেই হবে। মারে, ভালো খেতে দিতে পারিনি তোকে, ভালো পড়তে দিতে পারিনি, ভালো ঘরে থাকতেও দিতে পারিনি, কষ্ট করে আমার ঘরে ছিল। বাবা হয়ে একটা ভালো ছেলের হাতে তোকে তুলে দেবো, তাও হলো না রে। তুই আমায় ক্ষমা করে দিস মা, তুই আমায় ক্ষমা করে দিস। তবে শোন, আজকে আমি তোকে যা দেব, আমার জীবনের সব বলে যাকে মেনেছি তাকে আমি তোকে দেব। মাধবীর আঁচলে রামরতন শর্মা ঘরের সেবা করা সেই গিরিধারী গোপালকে দান করে দিল। প্রতিদিন এই গিরিধারী গোপালের সেবা দিবি। আর শোন, গ্রামবাসীকে সাক্ষী রেখে আমি তোকে আশীর্বাদ করলাম যে গ্রামবাসীর মঙ্গলের জন্য আজকে সবাই তোর বলিদান দিল। গ্রামবাসীর মঙ্গল করবি বলে তুই হাসি মুখে যে এত দুঃখের বোঝা মাথায় তুলে নিবি। আশীর্বাদ করি, সেই ডাকাত একদিন, তোর ডাকাত স্বামী একদিন ভক্ত হয়ে যাবে। নেতাই পিতার আশীর্বাদ মাথায় নিয়ে মেয়েটা চলে এলো গ্রাম ছেড়ে। গ্রামের প্রান্তে দাঁড়িয়ে রইল সবাই। ধীরে ধীরে মেয়েটা জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল। জঙ্গলে প্রবেশ করলো একাই। প্রবেশ করে দেখলো একটা ছোট্ট কুটির, যেখানে দরজায় একজন বিশাল আকৃতির দেহ দাঁড়িয়ে আছেন। মাধবী তার কাছে গিয়ে দাঁড়ালো। তোমার নাম মাধবী? হ্যাঁ, এসো, আমি ডাকাত হরিদাস। হরিদাস মা ভবতারিণীকে সাক্ষী রেখে মাধবীকে বিয়ে করলেন। মাটির বেদি নির্মাণ করে মাধবী স্থাপনা করলো গিরিধারী গোপাল। শুরু হলো সংসার জীবন। ডাকাতের সঙ্গে মাধবীর সংসার শুরু হয়েছে। সারাদিন স্বামী সেবা করে। স্বামী ডাকাতি করতে চলে গেলে রাতে বসে বসে গিরিধারীর সেবা করে। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। এখন পরিস্থিতি কেমন? বিয়ের পর 1 বছর হয়ে গেছে। এখন পরিস্থিতি কেমন? ডাকাতি হতো 1 গ্রামে, এখন ডাকাতি হয় 5 গ্রামে। নিতাই গৌর হরি হরি। ও মায়েরা, ভালো হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ বলছো? হ্যাঁ, ওই জন্য বলে কারো সর্বনাশ তো কারোর পৌষ মাস। 1 গ্রামে ডাকাতি হতো, 5 গ্রামে ডাকাতি হচ্ছে, লোকের ক্ষতি হচ্ছে। বলে হ্যাঁ ভালো হয়েছে। বলি হারি বুদ্ধিকে। মাধবীর প্রতিদিন গিরিধারীর সেবা দেয় আর একটাই প্রার্থনা, আমার স্বামীর চরিত্র তুমি পরিবর্তন করে দাও, আমার স্বামীর চরিত্র তুমি পরিবর্তন করে দাও, আমার স্বামীর চরিত্র তুমি পরিবর্তন করে দাও। এই একটাই চাওয়া। স্বামীর সেবার কোনো তার কমতি নাই মা, কোনো ত্রুটি নাই। একদিন ডাকাত হরিদাসকে সেবায় ডাকছে মাধবী রাত রন্ধন করে, স্বামী এসো সেবা করবে। ডাকাত হরিদাস বলছে, দাঁড়া, একটু পরে সেবা করব, এখন আমি সেবা করব না। ও স্বামী, ঠিক করে বলো, এখন সেবা করবে না তো? না রে, একটু পরে করব। তাহলে ঠিক আছে, তুমি তাহলে যা করছো করো, আমি তোমার পোশাকগুলো ভিজিয়ে রেখেছিলাম, একটু পুকুর ঘাট থেকে আমি পরিষ্কার করে নিয়ে আসি, আমি ফিরলে সেবা দেবো। আচ্ছা বেশ, যা, দরজাটা বন্ধ করে দিয়ে যাবি। তো ওই দুপুরবেলা যেহেতু ডাকাত একটু পরে সেবা করবে বলেছে, তাড়াতাড়ি করে মাধবী ওর ডাকাতের পোশাকগুলো ভেজানো ছিল সেগুলো পরিষ্কার করতে এসেছে পুকুর ঘাটে। আর অন্য ঘাটে 2 জন গ্রামের মেয়ে এসেছে। এসে একে অপরকে বলছে, দিদি একটা কথা শুনেছো? কি কথা? না, গ্রামের যা অবস্থা তাতে তো মনে হয় না কোনো অনুষ্ঠান আর হবে বলে, ভয়ানক দুর্দশা। তা গ্রামের লোক সাহস করে একটা ভাগবতের আয়োজন করেছে। কাল থেকে আমাদের যে গ্রামে শিব মন্দির আছে, ওই শিব মন্দিরে ভাগবত পাঠ শুরু হচ্ছে। 7 দিন ভাগবত কথা হবে, সন্ধ্যে 6টা থেকে শুরু হবে। তুমি যাবে তো? আরে যাব না মানে? অবশ্যই যাব। এতদিন পর একটা ভাগবত কথা হচ্ছে, যাব না? অবশ্যই যাব। তার দুজনের এইরূপ কথা শুনে মাধবীর মনে আনন্দ ধরে না। যখন বাবার কাছে ছিলাম, বাবা রোজ ভাগবত পাঠ শোনাতেন, পাঠ করে
কতদিন হয়ে গেল বাবাকে ছেড়ে এসেছি, ভগবানের কথা শোনা হয় না। যাক, গ্রামে যখন একটা ভাগবত পাঠ হচ্ছে, স্বামী তো রাতের বেলা ডাকাতি করতে চলে যায়, তো স্বামী চলে গেলে আমি ভাগবত শুনতে যাব। যাই, মনের আনন্দে ঘরে ফিরে এসেছে, জানি স্বামীর কাছে অনুমতি নেব। এখন ঘরে ফিরতেই ডাকাত বলছে আমাকে সেবা দে। তাড়াতাড়ি করে মাধবী সেবা দিয়েছে, সেবা দিয়ে শয়নে দিয়েছে ডাকাতকে। আর শয়নে দিয়ে প্রতিদিনের মতো যেমন স্বামী শয়নে গেলে চরণ সেবা করে, তেমন চরণ সেবা করছে মাধবী। চরণ সেবা করতে করতে মাধবী বলছে, স্বামী একটা কথা বলবো। বল, কি বলবি? না, আমাদের গ্রামের যে শিব মন্দিরটা আছে। হ্যাঁ আছে, তো কি হয়েছে? না, ওই শিব মন্দিরে কাল থেকে ভাগবত কথা শুরু হচ্ছে। হ্যাঁ, তো কি হয়েছে? না, বলছি যে তুমি তো সন্ধ্যাবেলা ডাকাতি করতে চলে যাবে, তা তুমি ডাকাতি করতে চলে গেলে কি আমি একটু ওই ভাগবত শুনতে? আর যেই না বলা, সঙ্গে সঙ্গে ডাকাত শুয়েছিল, উঠে বসে সজোরে একটা মাধবীর গালে চড়, এমন চড় দিয়েছে 5 আঙুলের দাগ বসিয়ে দিয়ে। এত বড় স্পর্ধা তো! ডাকাতের স্ত্রী হয়ে তুই যাবি ভাগবত শুনতে? বলিস কোন মুখে? শোন, এই ধরনের কথা যেন তোর মুখে আমি আর দ্বিতীয় দিন শুনতে না হয়। এই বলে ডাকাত ঘুমিয়ে পড়েছে। যেই না সন্ধ্যা হলো, ডাকাত চলে গেল ডাকাতি করতে। কিন্তু মাধবী ব্যথা হয়ে গেছে, 5 আঙুলের দাগ বসে আছে, ভগবানের কাছে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, তোমাকে ডাকলেই তো কৃপা হয়, তুমি কি কৃপা করবে না? রোজ তোমাকে বলি আমার স্বামীর চরিত্র পরিবর্তন করে দাও, তুমি আমার স্বামীর চরিত্র পরিবর্তন করলে না, আজও কি তোমার কৃপা হবে না? এত কাঁদি, এত ডাকি, তোমার কি কৃপা হবে না প্রভু? ও প্রভু, তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তুমি নাকি দয়াল, তুমি নাকি ও গো দয়াল হরি হে, ও গো দয়াল হরি হে, তুমি নাকি দয়াল হরি, এবার দয়া কর দিন জনে। দয়াল তুমি নাকি, ও দয়াল তুমি নাকি, ও হে দয়াল হরি, তুমি কৃপা করো দিনজনে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। মাধবী ভগবানের কাছে কাঁদছে মা, আর মনে মনে চিন্তা করছে 7 দিন সময় তো আছে, 7 দিনের মধ্যে একদিন কি যেতে পারবো না? একদিন হলেও আমি যাব। ডাকাত ফিরে এসেছে ভোরের বেলা ডাকাতি করে। বেশ কিছুদিন এভাবেই কেটে গেছে, আর কিছু বলছে না। চিন্তা করছে আরেকবার বলবো, কিন্তু এত জোরে চড় মেরেছে বাবা, সাহসে কুলোচ্ছে না আর বলার মতো, যদি আবার মারে। শেষ দিন, 7 দিনের শেষ দিন, মাধবী চিন্তা করছে আজকে আবার বলবো। তো মাধবী সেই দুপুরবেলা
স্বামীকে সেবা দিয়ে শয়নে দিয়েছে, দেখছে হরিদাসের মনটা আজকে খুব ভালো আছে, আনন্দে আছে। চরণ সেবা করতে করতে বলছে, স্বামী বলছি আজকে না ওই যে শিব মন্দিরে ভাগবত হচ্ছে, আজকে তার শেষ দিন। বলি ও স্বামী, আজকে অন্তত না বলো না, আজকে অন্তত আমাকে যেতে দাও। ও স্বামী, আজকে অন্তত না বলো না। আর যেই না হরিদাসকে বলা, বাবা হরিদাস উঠে পড়েছে। উঠে পড়ে বলছে, এই তোকে না বারণ করেছিলাম, আবার তুই আমাকে এই ধরনের কথা বলছিস। আরে চুপ করো চুপ করো চুপ করো, এরকম চিৎকার করো না, লোকে শুনতে পাবে। আমি কি বলি শোনো, আমি কি আমার জন্য ভাগবত শুনতে যাব? আমি তো তোমার জন্য ভাগবত শুনতে যাব। হরিদাস বলছে, তুই ভাগবত শুনতে যাবি তো আমার উপকারটা কি হবে? তুই ভাগবত শুনবি, আমার কি হবে? তুমি জানো না কি হবে? ও স্বামী, বলি হারি ভাগবত শুনতে কি আমি একা যাব? ভাগবত শুনতে কত বড় বড় বাড়ির বউয়েরা আসে তুমি জানো? হ্যাঁ আসে তো, কি হয়েছে? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। ভগবানকে যারা ভালোবাসে না তাদের মাথায় যে কত বুদ্ধি হয়। অনেকে বলে ভক্তরা বোকা হয়, ভক্তদের মতো চালাক কেউ হয় না। একজন বৃদ্ধ বয়সে বুড়ি মা ভগবানকে ডাকছে, ভগবান কৃপা করো কৃপা করো কৃপা করো। তো ভগবান যখন আশীর্বাদ দেওয়ার জন্য এসেছে, ভগবান জিজ্ঞেস করছে, বলো বুড়িমা তুমি কি চাও বলো। বুড়িমা বলছে, আমার তিনটে সমস্যা আছে। কি না, আমার ঘরে খুব অভাব, আমার অভাবটা মিটিয়ে দিতে হবে। আর কি না, আমি চোখে দেখতে পাই না, চোখ দুটো আমার নষ্ট হয়ে গেছে, চোখ দুটো আমার ভালো করে দিতে হবে। আর কি না, আমার ছেলের বিয়ে হচ্ছে না, ছেলেটার বিয়েটা দিয়ে দিতে হবে। ভগবান বলছে, সারা জীবনে তো তুমি আমায় ডাকনি বুড়িমা, শেষ বয়সে এসে ডেকেছ, তা শেষ বয়সে এসে ডেকে আবার তিনটে লাগবে, যে কোনো একটা দেবো, একটা চাও। বুড়িমা চিন্তা করছে, দেখো কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ছেলের বিয়ে, টাকা পয়সা না চোখ? ও মায়েরা কোনটা গুরুত্বপূর্ণ? চোখ। বুড়ি তো দুদিন পর মরে যাবে, চোখ নিয়ে কি হবে? তাহলে ছেলের বিয়ে, আরে টাকা পয়সা না থাকলে বউ টিকবে না, তাহলে কি বেশি গুরুত্বপূর্ণ? টাকা থাকলে হয়তো সুখ থাকবে না, টাকা পেলে যে ছেলের বিয়ে হয়েই যাবে তার কোনো গ্যারান্টি আছে? বুড়ি মা তো একদম স্তম্ভিত হয়ে গেছে। তিনটেই গুরুত্বপূর্ণ, কোনোটাকেই ছাড়া যাবে না। ভগবান বলছে, তাড়াতাড়ি বলো কি নেবে। ঠিক আছে, বুড়িমা বললো, ঠিক আছে তুমি একটা আমাকে বরদান দেবে তো? হ্যাঁ একটা দেবো। তাহলে এই আশীর্বাদ করো যেন সোনার সিংহাসনে বসে নাতি নাতনির খেলা আমি দেখতে পারি। নিতাই গৌর হরি। বলো কটা চেয়েছে, বরদান কটা? ভগবান বললেন, তথাস্তু। সোনার সিংহাসনে বসে। হ্যাঁ গো মা, সোনার সিংহাসনে কারা বসবে? তুমি আমি বসতে পারবো? তাহলে কত টাকার মালিক হলে সোনার সিংহাসন হয়? তার মানে অভাব মিটে গেল। সোনার সিংহাসনে বসে নাতি নাতনি, ছেলে বিয়ে না হলে নাতি নাতনি হবে কোথা থেকে? নাতি নাতনির খেলা দেখতে পারি। বুড়ির তো চোখ নষ্ট হয়ে গেছে, দেখবে কি করে? তাহলে চোখটাও ভালো হয়ে গেল। তাহলে এই জন্যে বলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। ভক্তরা বড় চালাক হয়। তাই মাধবী বলছে, স্বামী আমি কি আর আমার জন্য ভাগবত শুনতে যাব? আমি তো তোমার জন্য ভাগবত শুনতে যাব। কেন, তুই ভাগবত শুনলে আমার কি হবে? বলে, কত ধনী বাড়ির বউয়েরা আসে তুমি জানো? কত ধনী বাবারা আসে জানো? আরে আরে আরে, ধনী বাড়ির বউয়েরা আসে তো ভাগবত শুনতে, তো আমার কি? বলি, ও স্বামী, কত রমণী বেশ বনানী, কত রমণী বেশ বনানী, কত রমণী বেশ বনানী, কত রমণী বেশ বনানী, করিয়া চলো তো পাঠ, কত রমণী বেশ বনানী, চলিয়া করো তো পাঠ। কতই অলঙ্কারে আসে সারে সারে, করিয়া কত না কত অলঙ্কারে আসে সারি সারি, কত না করিয়া কত অলঙ্কারে আসে সারে সারে,
কি বলছে, কত রমণী বেশ বনানি চড়িয়া চলো তো বাস, কত অলংকারে আসে সারি সারি করিয়া কত না সাজ। তা বড় বড় বাড়ির যে মায়েরা ভাগবত শুনতে আসে, কানে সোনার দুল থাকে, হাতে সোনার বালা থাকে, গলায় সোনার চেন থাকে, হার থাকে, চরণে নপুর থাকে। তা বলি স্বামী কত ভক্ত আসে, তাহলে ভেবে দেখো কত জোড়া কানের দুল তুমি পাবে। আবার বাবারা এলে হাতে আংটি থাকে, গলায় সোনার চেন থাকে। তুমি সারা রাতে একটা বাড়ি ডাকাতি করবে, দুটো বাড়ি ডাকাতি করবে। যদি আজকে ওই শিব মন্দিরে গিয়ে ভাগবত আসরে ডাকাতি করতে পারো, সারা মাস তোমাকে আর ডাকাতি করতে হবে না। নিতাই গৌর হরি হরি। আরে 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 কি বুদ্ধি তোর! হ্যাঁ রে, তোর মাথায় যে এত বুদ্ধি ছিল আমি তো আগে জানতাম না। কার বউ দেখতে হবে তো, এই না হলে ডাকাতির বউ। হ্যাঁ বেশ বেশ, ঠিক বলেছিস ঠিক বলেছিস। তাহলে আজকে তোর কথা মতো আমি ওই শিব মন্দিরে গিয়েই ডাকাতি করব। কটা থেকে শুরু হয় রে? শুনেছি তো 6টা থেকে। তা তুই আগে চলে যাবি, আমি কিছুক্ষণ পরে যাব। যখন দেখবো সবাই ভাগবত শুনতে বসে পড়েছে, তখন শিব মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে আমি ডাকাতি করব। এই কথা হয়ে রয়েছে। মাধবী মনে মনে চিন্তা করছে, একবার যদি আমার স্বামী হরিবাসনে যেতে পারে, একবার যদি ভক্ত সঙ্গ করতে পারে, আমার স্বামী ভক্ত হয়ে যাবে। মনের আনন্দে যেই না সন্ধ্যা হয়েছে, ছুটতে ছুটতে মাধবী চলে এলো ভাগবত আসনে। দেখছি আজকে কত মানুষ বসেছে ভগবানের কথা শুনতে। সেইখানে এসে মাধবী ভাগবত শুনতে বসেছে। এদিকে ডাকাত হরিদাস আসছে, মাথায় পাগড়ি বেঁধে। মা ভবতারিণীকে জানিয়ে, মা ভবতারিণী চললাম ডাকাতি করতে, তুই সহায় থাকিস রে মা। আর লম্বা করে মায়ের সিঁদুরের ফোঁটা নিয়ে নিয়েছে। এইবার ডাকাত যাচ্ছে ডাকাতি করতে, আর এদিকে ভাগবত চলছে। হরি বল রে, হরি বল রে, তোমরা বলো রে বদনে, হরি বল রে, হরি বল রে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া দিবে আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া দিবে আর গতি নাই। না না গতি নাই, গতি নাই, গতি নাই গতি নাই, হরি নাম ছাড়া জীবে, হরি নাম ছাড়া দিবে। বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইলো বাকি, সবাই তো হাত তোলে না। তোলো তোলো, শেষের দিকে রইলো বাকি, সবাই তো হাত তোলে না। উলু ধনে, উলু ধনে, হরি বল রে, হরি বল রে, বলো রে বদনে, হরি নাই গৌর, হরি 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 বল। বাবা বাবা বাবা, সুন্দর নাম চলছে। শিব মন্দিরের পেছন দিকে একটা পুরনো বট গাছ, বট গাছের আড়ালে গিয়ে হরিদাস দাঁড়ালো। আর দাঁড়িয়েছে আবার কেমন করে, ডাকাত তো দাঁড়ানোরও আবার একটা স্টাইল আছে, ধরন আছে। সে আবার কেমন দাঁড়িয়েছে, হাতে একটা লাঠি এনেছিল, সেই লাঠিটাকে মাটির মধ্যে গেঁথে দিয়ে তার উপর হাতটা রেখে, তার উপর চোয়ালটা রেখে ঠেক দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে কেন, ডাকাতি করছে না। তখনও 2-4 জন আসছে, যা দুটো কানের দুল বাড়ে আর কি, একটু দাঁড়িয়ে যা 2 জন আসছে। তো অপেক্ষা করছে সবাই এলে ডাকাতি শুরু করব। তো তখনও লোক আসছে, হরিদাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এবার লক্ষ্য রাখছে কোন দিক থেকে ডাকাতিটা আগে করতে হবে। যেদিকে গয়না বেশি সেদিক থেকে শুরু করতে হবে, মায়েদের দিক থেকে আগে শুরু করতে হবে। তো সেই চিন্তা করছে, আর এমন সময় পাঠক ঠাকুর পাঠ করছে। কি পাঠ করছে? ও মায়েরা শোনো শোনো, রাজ্যের নাম কি? এই রাজ্যটার নাম কি? এই রাজ্যটার নাম, লীলাটা কোথাকার হচ্ছে? উত্তরপ্রদেশ। বাহ, সেই উত্তরপ্রদেশ রাজ্যের, ও মা আমাদের রাজ্যে
একটা সুন্দর জায়গা আছে জানো, আমি বলছি না কথাটা, পাঠক ঠাকুর বলছে তাদের রাজ্যের কথা, যে আমাদের রাজ্যে একটা সুন্দর জায়গা আছে, সেই স্থানটার বর্ণনা তিনি দিচ্ছেন। কি বলছেন? উত্তর প্রদেশ রাজ্য বৃন্দাবন সেইখানেতে বাস করে কৃষ্ণ গুণনাম। বৃন্দাবন ধাম সেইখানেতে বাস করে কৃষ্ণ গুণনাম, মানে উত্তরপ্রদেশ রাজ্যের বৃন্দাবন ধাম, সেইখানেতে বৃন্দাবনে বসবাস করে কে কে বসবাস করে? একটা ছেলে, যার নাম কৃষ্ণ। এইবার ওই ছেলেটা কি করে? নিত্য নিত্য প্রভাত গোচারণে নিত্য নিত্য প্রভাত কালে যাইছে গোচারণে মা যশোদে সাজাই তারে নয় অলঙ্কার। কত যতন করে সাজায় গোচারণে যাবে বলে, গোচারণে যাবে বলে। তাহলে বৃন্দাবনে থাকে কৃষ্ণ নামী একটা ছেলে, আর নিত্য নিত্য প্রভাত কালে ওমা প্রতিদিন সকাল বেলায় যায় সে গোচারণে। ছেলেটা গোচারণে যায়। গোচারণ মানে গরু চড়াতে। গরু চড়াতে যায় তার মা, এখন কৃষ্ণের মায়ের নাম যশোদা। মা যশোদে সাজায় তারে। মা যশোমতী ছেলে গোচারণে যাবে বলে, গরু চড়াতে যাবে বলে তাকে সাজিয়ে দেয় কিসে? 9টা অলংকারে, 9টা গয়না পরা। কৃষ্ণ যখন গরু চড়াতে যায় তখন কটা গয়না পরে? 9টা। আর 9টার একটার দাম 9 লক্ষ টাকা। তাহলে 9টার যদি একটার দাম 9 লক্ষ টাকা হয়, 9টার দাম 81 লক্ষ টাকার গয়না পরে ছেলেটা গরু চড়াতে যায়। আর এই কথাটা ডাকাত হরিদাসের কানে এসেছে। আর যেই না কানে এসেছে, ও মা 81 লক্ষ টাকার গয়না পরে ছেলেটা শুধু গরু চড়াতে যায়। কি হলো? আমি তো জানি বাপু ভাগবত মানে ভগবানের, কিন্তু এখানে আবার কেমন ভাগবত হচ্ছে বাপু? টাকা পয়সার লেনদেনের ব্যাপার। হ্যাঁ, বলি এত টাকার গয়না পরে যে গরু চড়াতে যায়, না জানি কোনো অনুষ্ঠান বাড়ি গেলে কত গয়না পরে। তাই তো, গরু চড়াতে যাওয়ার জন্য এত সাজে, না জানি সে কত ধনী বাড়ির ছেলে। তা আজকে যে আমি ভাগবত আসরে ডাকাতি করতে এসেছি, বলি ও মায়েরা সবাই তো সেজে গুজে এসেছো, তা বলি সবার কি কানের দুলগুলো সোনার? ইমিটেশন নেই? আছে? ওইখানে তো লোকসান হয়ে গেল। পয়সা বাবা, তা এতজন বাবা বসে আছে, সবার কি গলায় চেন হাতে সোনার আংটি আছে? নেই, ওইখানে ফাঁক পড়ে গেল।
আরে মেরে ধরে তো নিতে পারবো না, থাকলে তো নেবো। তা বলি হারি এইখানে যদি ডাকাতি করতে গিয়ে এমন লোকসান হয়ে যায়, তার যে বাবা থাক, এখানে ডাকাতি করব না। ওই যে ছেলেটা ওই 9 লক্ষ টাকার গয়না পরে, 9 লক্ষ টাকা করে গয়না পরে, 9টা 81 লক্ষ টাকার গয়না পরে, তা সেইখানে যাব ডাকাতি করতে। কিন্তু আমি তো শুনলাম না যে ছেলেটার নাম কি আর থাকে কোথায়, তাহলে জিজ্ঞেস করে আসি। পাঠক ঠাকুর মন দিয়ে পাঠ করছে, আর ডাকাত হরিদাস পেছন থেকে জিজ্ঞেস করেছে, ঠাকুর ছেলেটার নাম কি আর জায়গাটার নাম কি? আর যেই না জিজ্ঞেস করা, পাঠক ঠাকুর বলছে কি হলো, কি আবার এমন করে জিজ্ঞেস করে দেখি। আর যেই না পেছন ঘুরে দেখেছে ডাকাত হরিদাস, তার তো ভয়ে বাবা আর প্রাণ নাই, থতথর করে কাঁপছে আর বলছে ডাকাত ডাকাত পালাও। আরে যেই না ডাকাত বলে চিৎকার করা, যে যেখানে ছিল বাবা অতজন ভাগবত শুনছিল, সব ছুটে দৌড়ে পালিয়ে যাচ্ছে। যে যেদিকে পেরেছে প্রাণ ভয়ে ছুট দিয়েছে, পালাও পালাও ডাকাত পড়েছে, পালাও পালাও। পাঠক ঠাকুর কি করেছে, ছুটে পালাচ্ছে তো পাঠক ঠাকুর, সেও তো পালাবে নাকি, কিন্তু কেমন বোকা, মানে বিপদে বাঁচতে বাঁচতে পড়ে গেল বিপদে। কিরকম ঘটনাটা দেখে, এই যে বাবা আমরা কীর্তন গাইতে এসেছি, হ্যাঁ, এখন যেভাবে কীর্তন চলছে বা ভাগবত চলছে, সব জায়গায় সব অনুষ্ঠান সব আয়োজনের কথাই বলছি। আগে অ্যাডভান্স দেবেন, আসবো, প্রোগ্রাম করব, নামবো, পেমেন্ট নেব, হরি চলো বাড়ি চল, পরিষ্কার কথা। কিন্তু তৎকালীন সময় ভাগবত হয়, এখনো যদি আপনি উত্তরপ্রদেশ যান দেখবেন 7 দিন ভাগবত হয়। যাই হোক, তো সেই তৎকালীন সময় যে রীতি ছিল, সামনে একটা উত্তরীয় পেতে দেওয়া থাকবে, হ্যাঁ, আর সামনে উত্তরীয় পেতে দেওয়া থাকলে যতজন ভাগবত শুনতে আসবে সবাই বাড়ি থেকে কেউ চারানা আটানা যার যেমন সামর্থ্য পয়সা আনবে, কেউ চাল আলু আনবে, কেউ ফল আনবে, কেউ সবজি আনবে, যে যা আনবে আঁচলে দেবে। 7 দিনে যা পড়বে তা হবে পাঠক ঠাকুরের সংসার খরচ। তো পাঠক ঠাকুর চিন্তা করছে, 2 দিন আগে পড়তে পারলি না, 7 দিনে তিনি পড়লি। ডাকাত এগুলো যদি রেখে দিয়ে চলে যাই, আমার সংসার চলবে কি করে? যা হয় হবে, এগুলো নিয়েই ছুটবো। ওই উত্তরীয় 4টে কোণ এক জায়গায় করে ধরে আর দৌড় দিয়েছে। এত জোরে দৌড় দিচ্ছে বাবা, আর ডাকাত কি তার পেছন ছাড়বে? ডাকাত তো পেছনে দৌড়াচ্ছে, ঠাকুর দাঁড়ান ঠাকুর দাঁড়ান। আর কে দাঁড়াবে বাপু? ঠাকুর তো এখন উত্তরীয়র কোণগুলোকে এক জায়গায় ধরে এখন প্রাণপণে দৌড় দিচ্ছে। এত জোরে দৌড়াচ্ছে, পড়ে গেলে মরে যাবে। দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসেছি, আর দরজার সামনে এসে দরজাটা ধাক্কাছে, তাড়াতাড়ি দরজা খোলো। কি গো গিন্নি, কোথায় গেলে? দরজাটা খোলো। স্ত্রী যেই না এসে দরজা খুলে দিয়েছে, দেখছে তার স্বামী। কি হলো? তোমার তো কাল সকালে আসার কথা, এখন চলে এলে? ডাকাত পড়ে গেছে, ওই ভাগবত আসরে ডাকাত পড়ে গেছে। দরজাটা বন্ধ করে দিয়ে ভেতরে গিয়ে বলছে, বুড়ো বয়সে কি তোমার চোখ খারাপ হয়েছে না ভীমরতি হয়েছে? কেন না, কত ধনী বাবুদের বাড়ি আছে, তাদের বাড়িতে ডাকাত পড়বে না? তোমার ওই 4টে চাল আলু নিতে ডাকাত আসবে? ডাকাতেরও খেয়ে দিয়ে কাজ নেই, তোমার ওই চাল আলু আনতে আসবে? তাও দেখবে যত বাজ আছে তাই তোমাকে দিয়েছে, তাই না? যতই ছেঁড়া পয়সা থাকে সব জমিয়ে রাখে, গ্রামে কীর্তন হলে আর কোনো মন্দিরে গেলে প্রণামী বাক্সে দিয়ে যাবো, নাহলে কীর্তনিয়াকে দেবে। কি দাও না? যেগুলো বাজারে অচল সেগুলো ভগবানের ঝোলাই যায়। যতই ছোট 1 টাকা বাতিল হয়েছে, সব কোথায় চালিয়েছে সত্যি কথা বলো তো? সব ওই মন্দিরের প্রণামী বাক্সে দিয়ে এসেছে, আর আমাদেরকে তো দেয়। বাদ দাও, যা আছে দিতে হয় কীর্তনিয়াকে দিয়ে দিই। নিতাই গৌর হরি বল হরি হরি। তোমার এই 4টে চাল আলু নিয়ে আনার জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য ডাকাত আসবে না। এদিকে ডাকাত আসছে না, কেন আসছে না? এত জোরে পাঠক ঠাকুর দৌড়েছে, ডাকাত রাস্তা ভুলে গেছে। ডাকাত চিন্তা করছে, যা এত সহজে 81 লক্ষ টাকা হাতছাড়া করে দেবো আমি? না 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 না, কিন্তু যাই কোন দিকে? আরে ওটা কি? ওই দেখো কি একটা পড়ে আছে। সামনে গিয়ে কি দেখলো জানো মা? পাঠক ঠাকুর ওই 4টে কোণ এক জায়গায় করে দৌড়াচ্ছিল, একটা কোণ ছেড়ে দিয়েছে। যেই না ছেড়ে দিয়েছে, কি হবে? চাল পড়তে পড়তে সব গিয়েছে, তা বেঁচে গেল। ওই লোভে পড়ে তার বিপদ তার ঘরে পৌঁছে গেল। আর ডাকাত বলছে, কি চাল পড়তে পড়তে গেছে? হ্যাঁ, এ তো পাঠক ঠাকুরের তাহলে কাজ। ওই চাল এই তো এই দরজায় এসে মিলিয়েছে, তার মানে এইটাই হচ্ছে পাঠক ঠাকুরের ঘর। জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, কে আছেন দরজাটা খুলুন, কে আছেন দরজাটা খুলুন। আর এদিকে পাঠক ঠাকুরের আর আমার প্রাণ এবার চলে যাবে। আরে তুমি থামো তো, কি প্রাণ চলে যাবে? ডাকাত কেন আমাদের বাড়িতে এসেছে? তো এবার পাঠক ঠাকুরের স্ত্রী
গিয়ে দরজাটা খুলেছে, আগে আমি ডাকাত হরিদাস। হ্যাঁ বলো বাবা কি চাই? পাঠক ঠাকুরের সঙ্গে একটু দেখা করতে চাই, ভেতরে এসো। এখন পাঠক ঠাকুরের স্ত্রী ডাকাতকে ঘরের ভেতরে যখন নিয়ে গেছে, ডাকাতকে দেখে পাঠক ঠাকুর এমন থরথর করে কাঁপছে। আমার ঘরে যা আছে বাবু তুমি নিয়ে যাও, যা আছে তুমি নিয়ে যাও, সব নিয়ে যাও, প্রাণে বেঁচে যাই যায়, প্রাণ নিও না, সব নাও, প্রাণ নিও না। আমি আপনার বাড়ি থেকে কিছুই নিতে আসিনি। তাহলে কেন এসেছো? আমি দুটো প্রশ্ন জানতে এসেছি। কি না, আপনি যে ছেলেটার কথা বললেন যে 81 লক্ষ টাকার গয়না পরে বাচ্চা ছেলেটা গরু চড়াতে যায়, তার বাড়ি কোথায় আর ছেলেটার নাম কি আমাকে বলে দিন। আমি আপনার বাড়ি থেকে কিছু নেব না, আমি ওই সেই জায়গায় সেই ছেলেটার গয়নাগুলোকে চুরি করতে যাব। এখন পাঠক ঠাকুর চিন্তা করছে সর্বনাশ, এ তো মহা বিপদ। ভেবেছিলাম শুধু বিপদে, মহা বিপদ কেন না, কৃষ্ণ আর বৃন্দাবনে নেই, আর সে গরু চড়াতেও যায় না, এই কি ডাকাতি করতে যাবে? পাঠক ঠাকুর বলছে দেখো বাবা, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমি কিন্তু বলি। ধুর মশাই, আপনি মিথ্যে কথা বলছেন কেন? এই তো আপনি এক্ষুনি বলেলেন। আরে না বাবা, আমি বলিনি, আপনার মুখ থেকে আমি শুনেছি, আমি বলিনি। আপনি বলেননি তো বললোটাকে? না মানে কথাটা আমার মুখ থেকেই বেরিয়েছে, কিন্তু আমি বলিনি। তাহলে কে বলছে? নাই, শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে ছেলেটার নাম কৃষ্ণ, থাকে বৃন্দাবনে। বেশ, ছেলেটার নাম কৃষ্ণ, থাকে বৃন্দাবনে। আমি যাব বৃন্দাবনে কৃষ্ণ ডাকাতি করতে। আর শোনেন, এত বড় ডাকাতির সন্ধান যখন আপনি আমায় দিলেন, আমি বৃন্দাবন থেকে কৃষ্ণ ডাকাতি করে ফিরলে 9 লক্ষ টাকার একটা অলংকার আমি আপনাকে দিয়ে দেব। অমাইরা, ডাকাতি হয়েছে? হয়নি? এখনো ডাকাতি হয়নি, ডাকাতের দান হয়ে। তাহলে ভেবে দেখো ডাকাতের মনটা কত বড়। ডাকাতি এখনো হয়নি, কিন্তু দান হয়ে গেছে, 9 লক্ষ টাকা দান হয়ে গেছে। একটা গয়না বাদ চলে গেল ইতিমধ্যে। এইবার পাঠক ঠাকুরের ঘর থেকে ফিরে এসেছে, হরিদাস ঘরে গিয়ে বলছে মাধবী তুমি সুন্দর করে রন্ধন করো, আর তুমি রুটি সবজি তৈরি করে দাও, আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ ডাকাতি করতে। যেই না শোনা মা, মাধবী মনে মনে চিন্তা করলো আমার স্বামী একদিন ভাগবত শুনতে গিয়ে বৃন্দাবন যাওয়ার মন হয়েছে, আর একবার যদি বৃন্দাবন চলে যায় আমার স্বামী, আমার স্বামীর ভক্ত হবার মন হয়ে যাবে। তাই গৌর হরি। তাই মাধবী মনের আনন্দে রুটি সবজি তৈরি করে দিয়েছে, আর রুটি সবজি তৈরি করে দিতেই আজকে হরিদাস চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। মা ভবতারিণী, কোনোদিন তোকে জানিয়ে, আমি সব দিন তোকে জানিয়ে ডাকাতি করতে গিয়ে কোনোদিন বিফল হইনি, আশা করি আজও বিফল হব না। আর মাধবী, এই তোর মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করে গেলাম, আজ পর্যন্ত যতদিন বিয়ে হয়েছে তুই আমাকে রোজ বলেছিস ডাকাতি ছেড়ে দিতে, আমি ডাকাতি ছাড়িনি। তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, বৃন্দাবন থেকে কৃষ্ণ ডাকাতি করে ফিরতে পারলে আমি সারা জীবনের মতো ডাকাতি ছেড়ে দেব। মাধবীর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে ডাকাত আজকে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। আর বলতে বলতে যাচ্ছে কৃষ্ণের কাছে যাব, বৃন্দাবনে যাব, কৃষ্ণের কাছে যাব, বৃন্দাবনে যাব, কৃষ্ণের কাছে যাব, বৃন্দাবনে যাব, কৃষ্ণের কাছে যাব, বৃন্দাবনে যাব। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। তাই গৌর হরি হরি বল। ডাকাত হরিদাস যাচ্ছে বৃন্দাবনে কৃষ্ণ ডাকাতি করতে। তোমরা যাবে নাকি? বৃন্দাবনে যাবে? সবাই বৃন্দাবনে যাবে? কি করতে যাবে? দেখতে। বলিহারি কৃষ্ণের ঘরে ডাকাতি হবে, মায়েরা বলে দেখতে যাবে। এই জন্যে বাঙালির এই হচ্ছে রোগ, কেউ বিপদে পড়লে বাঁচাও বলে না, বাঁচাতে যাব না, কি হচ্ছে একটু দেখতে। তাই চলুন, তাই যাব। মায়েরা যখন বলেছে দেখতে যাব, তাই দেখতে যাব। কি দেখতে যাব না, সারা জগতে সব থেকে বড় চোরকে। হরিদাস যে ডাকাত, সেটা কি আপনারা এর আগে জানতেন? জানতেন না, আজকে জানলেন। কিন্তু পৃথিবীর সবাই জানে একজন চোর। কে চোর? কৃষ্ণ চোর। সবাই জানে কৃষ্ণ চোর। হ্যাঁ, এ আবার কেমন চোর? লোক আজকে যেমন গয়না ডাকাতি করতে হরিদাস যাচ্ছে, এটা মানা যাচ্ছে,
কৃষ্ণ কি চুরি করে? লোকের ঘরে নবনী চুরি করে, নিজে রাজার ছেলে হয়ে। যে যার হৃদয় চুরি করার ক্ষমতা আছে তার থেকে বড় চোর জগতে কে হতে পারে? নেতাই গৌর হরি। সব থেকে কঠিন চুরি হলো হৃদয়। আমার হৃদয় আছে, যদি ভগবানকে দর্শন করলে ভগবান সেই দর্শনের মধ্যে দিয়ে হৃদয় চুরি করে নেয়, তার থেকে বড় চোর কে হতে পারে? যে জগতে সব থেকে বড় চোর, প্রসিদ্ধ নবনী চোরা, তা তার ঘরে আবার আজকে চুরি হবে। একটা কথাই আছে না, চোরের ওপর। তো আজকে আমরা দেখবো বৃন্দাবনে গিয়ে চোরের ওপর বাটপারি সত্যি হয় কি না। চোরের ঘরে হবে আজকে চুরি। আমরা সবাই যাবো বৃন্দাবনে দেখতে। কি যাবে তো? দেখি মায়েরা বৃন্দাবনে যাবে, একটু উলুধ্বনি করো তো। জয় জয় বৃন্দাবন ধামী কি, শ্রীমতী রাধা রানী কি, বঙ্গ বিহারী লাল কি। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা। বদর ঘরে এই নামে নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়, নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়, নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়, নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। বদর ঘরে এই নামে বদন ভরে এই নামে বল মানে কৃষ্ণ কৃষ্ণ নাম
হরিদাস ছুটে চলেছে বৃন্দাবনের পথে। 4 দিন 5 দিন 6 দিন, আর তারপর জঙ্গলে নানান কাঁটা আজকে হরিদাসের সারা শরীরটাকে ক্ষতবিক্ষত করলো। চরণে বিঁধল শত সহস্র কাঁটা। চরণটা আর চলছে না, রুধির ঝরছে শরীরে। চরণের তলাটা ক্ষত হয়ে গেছে, আর হেঁটে যেতে পারছে না, চরণটা ফেলতে পারছে না। অন্যদিকে ক্ষুধার জ্বালা, তৃষ্ণা। ভাবছে রুটি সবজি ছিল, সেবা করতে করতে এসেছে, যেখানে খিদে পেয়েছে সেখানে সেবা করেছে। এমন সময় সে ওই ঝোলাটা খুলে দেখছে ভেতরে আর রুটি সবজি নেই, মানে শেষ হয়ে গেছে। এদিকে শরীরের যন্ত্রণা, ওদিকে ক্ষুধার জ্বালা, তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, আর চলতে পারছে না। বৃক্ষতলে বসে বসে নয়নের বাড়ি বরিশন করছে, আর গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, হে মা ভবতারিণী, তোমার কি কৃপা হবে না? এত কষ্ট। হ্যাঁ গো, বৃন্দাবনে যেতে কি এত কষ্ট করতে হয়? কি গো মা, বৃন্দাবনে যেতে কি এত কষ্ট করতে হয়? বলি, কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? ভগবানের কাছে যাবে, কষ্ট করবে না? কষ্ট যে করতে হবে। ভগবানের চরণের দাস হবে বলে কথা, কষ্ট করতে হবে না। ক্ষুধার জ্বালায় যখন হরিদাস আর চলতে পারছে না, ভাবছে আমার আর বৃন্দাবনে যাওয়া হবে না। ভগবান আর থাকতে না পেরে কি করলো জানো? আজ কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার শ্রী গোবিন্দ। কাঁধে লইয়ে দধির ভাণ্ড, দেখো দেখো চলে আমার প্রাণ গোবিন্দ। আজ যাই পথে দেখো ডাকিয়া গো, যায় পথে ডাকিয়া যায় পথে ডাকিয়া গো, দেখো দেখো যাই পথে ডাকিয়া ডাকিয়া। কে খাবে আমার দধি? তারে ডাকতে হবে নিরাবাধে। অবকে খাবে বাবা দধি, তারে ডাকতে হবে নিরবধি। দিবানিশি কাঁদিয়া কাঁদিয়া গো, দিবানিশি কাঁদিয়া কাঁদিয়া। দিবানিশি হরি ওগো কাঁদিয়া কাঁদিয়া গো, দিবানিশি কাঁদিয়া কাঁদিয়া। বলি ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে। ডাকার মতো ডাকতে হবে, বলি তবে সে জন আমায় পাবে, ডাকার মতো ডাকতে হবে, তবে সে জন আমায় পাবে। ডাকার মতো ডাকতে হবে, হা গোবিন্দ তোমার হলাম বলে, নিতাই গৌর হরি 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 বল। তোমার হলাম বলে, ডাকার মতো ডাকতে হবে, গোবিন্দ তোমার হলাম বলে। ডাকার মতো ডাকতে হবে। ভগবান এসে দাঁড়ালেন ভক্তির কাছে, দইওয়ালার বেশ ধারণ করে এসেছে। হরিদাস বলছে, কি এনেছো ভাই?
শোনো, কি এনেছো? দই আছে, ছানা আছে, ঘোল আছে, মাখন আছে, বলো কোনটা নেবে? যেটা ভালো হবে সেটাই দাও। একটা ছোট দইয়ের ভাঁড় হরিদাসের হাতে ধরিয়ে দিয়েছি। হরিদাস বলছে, দেখো ভাই, তোমার দই তো আমি নিলাম, সেবা করব, কিন্তু এখন আমি তোমায় কোনো পয়সা করে দিতে পারবো না। ভগবান বলছেন, পয়সা দেবে না, দই নেবে, তা আমি বাপু তোমাকে দেবো কেন পয়সা ছাড়া? তুমি আমায় এখন দাও, আমি কথা দিচ্ছি আমি বৃন্দাবনে ডাকাতি করতে যাচ্ছি। ডাকাতি করে যখন ফিরবো 9 লক্ষ টাকার একটা অলংকার আমি তোমাকে দিয়ে যাব। সত্যি দেবে আমায়? সত্যি দিয়ে যাব। আমা এখনো ডাকাতি হয়নি, সব দান হয়ে যাচ্ছে। কটা গেল? কটা গেল? একটা, দুটো চলে গেছে। দইওয়ালা বলল, বেশ আমি তাহলে চললাম, তুমি দই সেবা করো। এখন দইওয়ালা যেই না চলে গেছে, হরিদাসের মনে হলো, এ বাবা, এইটুকু দইয়ের ভাঁড় দিয়ে গেছে, তার এর দাম 9 লক্ষ টাকা। তার সব দইয়ের ভাঁড়গুলো নিয়ে নিলে ভালো হতো, তো লোকসান হয়ে গেল। যাক, চলে তো গেছে, কিছু আর করার নেই, কিন্তু এইটুকু দইয়ে তো আমার পেট ভরবে না। মনে বিশ্বাস নেই তো, ভগবানের প্রতি কি বিশ্বাস আছে? ওই একটা ছোট্ট ভাঁড়ের দই সেবা করে ক্ষুধা নাই, তৃষ্ণা নেই, 4 দিন দৌড়েছিল হরিদাস। তাহলে ভাবো ভগবান কি লুকিয়ে দিয়ে গিয়েছিল ওই ভাঁড়ের মধ্যে। তা ছুটতে ছুটতে হরিদাস ওই দইটা সেবা করে এবার দৌড় দিয়েছে, আবার শরীরে বল ফিরে পেয়েছে। ছুটতে ছুটতে এলো যমুনার তীরে। একজনকে জিজ্ঞেস করছে, ভাই বৃন্দাবন কোন দিকে গো? তিনি বলছেন, ইয়ে মথুরা হ্যাঁ, যমুনা হ্যাঁ ইয়ে, আর যমুনা কি উস পার হ্যাঁ বৃন্দাবন। এটা মথুরা, এটা যমুনা, যমুনার ওই পারটা বৃন্দাবন। কিন্তু যমুনা পার হব কি করে? ভগবান দেরি করলেন না, একটি তরণী নিয়ে, নৌকা নিয়ে ভগবান মাঝি সেজে দাঁড়িয়ে পড়েছে। তাহলে ও মা, ভগবানের আর ঘরে আজকে ডাকাতি হবে, তাই তো? ভগবান যদি সাহায্য না করতো ডাকাতি কি হতো? এই জন্যই বলে, চোরকে বলে চুরি কর, আর গৃহস্থকে বলে হুঁশিয়ার। তিনি সব দিকেই আছেন। তিনি ওই তরণী নিয়ে এসে দাঁড়িয়েছেন, মাঝি আমায় পার করে দেবে, আমি বৃন্দাবনে যাব। হ্যাঁ এসো, কেন পার করে দেব না, এসো তরণীতে ওঠো। কিন্তু মাঝি, আমি তোমার তরণীতে পার হলে কি লাগবে না? 16 আনা দিতে হবে। ভগবান কি চায়? তোমার পুরো 16 আনাটাই তার চাই। তোমার মন প্রাণ, তোমার অহংকার, তোমার যা কামনা বাসনা আছে সব গোবিন্দের চরণে দান করে দিলে গোবিন্দ তোমাকে আপন করে নেবে। 16 আনাই দিতে হবে। আমার কাছে তো পয়সা করি নেই ভাই, আর তুমি আমায় পার করে দাও, আমি বৃন্দাবনে ডাকাতি করতে যাচ্ছি। ডাকাতি করে ফিরে আসার সময় তোমাকে 9 লক্ষ টাকার একটা অলংকার আমি দিয়ে যাব। কটা গেল? গয়নাটা চুরি হবে কার? কৃষ্ণের। লোকটা দেখাচ্ছে কাছে, যে 4 চুরি হবে সে আবার আদায় করে নিচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। কত ডাকাতি করবি কর, সেও একদম চোরের শিরোমণি। তাই এদিকে যেই না তরণীতে করে পার করে দিয়েছি, আজকে হরিদাস বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসে দাঁড়ে দাঁড়ে ঘুরছে আর খোঁজ করছে কৃষ্ণের বাড়িটা কোথায়। তবে তো ডাকাতি হবে, তো বাড়িটা জানতে হবে। কিন্তু কোন কৃষ্ণ? বর্তমানে আপনি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণকে খোঁজ করলে তো আর কেউ ভগবান কৃষ্ণের কথা ভাববে না। মা এখন বলছে তার বাবার নাম বলো, কি করে? বৃন্দাবনে অনেক কৃষ্ণ আছে, সর্বনাম অনেক কৃষ্ণ। তাহলে আমি যে কৃষ্ণকে খুঁজছি তার তো শুধু কৃষ্ণই নাম জানি, আমি তো অন্য কিছু জানি না। বলে বাবার নাম বলতে পারবে, বলে জানি না। তার পদবী বলতে পারবে, বলে জানি। সর্বনাম। ঘুরে 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 কৃষ্ণকে খুঁজে পাওয়া গেল না। ব্যর্থ হয়ে মধ্যাহ্নকালে একটা বৃক্ষতলে বসে পড়েছে। গ্রাম থেকে দূরে এসে জঙ্গলে বৃক্ষতলে বসে আছে আর মনে মনে ভাবছে, মনে হয় না আমার আর ডাকাতি হবে। ডাকাতি হোক নাই হোক ভাবি না। এত কষ্ট করে যখন বৃন্দাবনে এলাম, 81 লক্ষ টাকার গয়না পরে যে শুধু গরু চড়াতে যায়, সে ছেলে কত ধনী, তাকে কি একবার দেখতে পাব? ভগবানের কাছে যখন তুমি এগোবে, ধীরে ধীরে ভগবান তোমার মন থেকে কামনা বাসনা দূরীভূত করে দেয়। কিন্তু তোমাকে তো এগোতে হবে, তুমি তো এগোতেই পারো না। আমরা তো এগোতেই চাই না। কীর্তন শুনতে যাবে, বুড়ো বয়সে যাব। তা এই যে পিছিয়ে গেলে, এগিয়ে তো এসে দেখো। তুলসীর মালা পরবে, বলে নিরামিষ সেবা করতে পারবো না।
সর্বনাশ, আরে পড়ে তো দেখো না, তারপর কি হয় দেখা যাবে। হরি বল। আজ তুমি মনে মনে ভাবছো তুলসীর মালা পরবো না, নিরামিষ সেবা করতে পারবো না। তুলসীর মালা পরো, এই মালার এমন গুণ, ভগবানের চরণে যাওয়ার এমন গুণ। এখন তোমার মনে হচ্ছে তুমি নিরামিষ সেবা করতে পারবে না, একদিন তোমার এই তুলসী মালা ধারণ করার পর একদিনে হবে না, দুদিনে হবে না, একদিন ঠিকই হবে যেদিন তোমার মনে হবে আমি আর আমিষ সেবা করতে পারবো না। নিতাই গৌর হরি ভগবানের পথে এগানোর এটাই তো ফল। হরিদাস মনে মনে ভাবছে ডাকাতি হোক বা নাই হোক, এত ধনীর ছেলে যে, তাকে কি একবার চোখের দেখা দেখতেও পাবো না। বসে বসে কাঁদছে, এদিকে শরীরের তো জ্বালা হচ্ছে, ক্ষত বিক্ষত দেহ তো আঘাতে আঘাতে এসেছে। মনে মনে চিন্তা করছে মা ভবতারিণী, তোকে জানিয়ে যেখানেই গিয়েছি কোনোদিন ব্যর্থ হইনি রে মা, তা আজ এত দূরে এলাম ডাকাতি করতে, আমি ব্যর্থ হয়ে যাব? তুই কি আমায় পথ দেখাবি নে মা? তুই কি আমায় একটু একটু পথ দেখাবি না? একটু আমার কাছে আসবি না? একটু বলে দিবি না আমি কি করতে পারি? এই যে চিৎকার, মুখের চিৎকার নয়, আমি চিৎকার করলে কতদূর পর্যন্ত যাবে? ততদূর পর্যন্ত মাইক লাগানো আছে, তারপর আর তো যাবেন। অন্তরে যদি আর্তনাদ হয়, সব বাধাকে অতিক্রম করে আমার গোবিন্দের চরণে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি। চিৎকার করে যেই না ভবতারিণী মাকে ডাকলো, ভবতারিণী মা এসে সামনে হাজির। একজন ব্রজগোপীর বেশ ধারণ করেছে, ছদ্মবেশ, ব্রজগোপীর বেশ ধারণ করে পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর হরিদাস তখন বসে আছে। কাছে গিয়ে মা বলছে, কে তুমি? এমন করে ফাঁকা জায়গায় বসে আছো কেন? তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি বৃন্দাবনের বলে। না মা, আমি বৃন্দাবনের নই। তাহলে এখানে একা বসে আছো কেন? ও মা, তুমি কি বলে দিতে পারো ওই যে বৃন্দাবনে যে ছেলেটা গরু চড়ায়, যার নাম কৃষ্ণ, তার বাড়িটা